ইন্টিগ্রাল পার্ট, সেখান থেকে এই যে ঘটনাটা ঘটেছে আজকে, মানে তুমি কিভাবে দেখছো? আমি সত্যি জানি না আমার কি বলা উচিত। মানে আমি ইটস রিয়েলি স্যাড। মানে আমি ভোলে বাবার এত ইন্টিগ্রাল পার্ট ছিলাম, আর এরকম একটা নিউজ এখন এখন আমরা সব বন্ধুরা মিলে একটা ক্রিকেট টুর্নামেন্টে এখানেও সব অ্যাক্টররাই আছে। মানে আমাদের এখানে সবাই খুব শখ। আর আমি আমি সত্যি আমি জানি না আমার কি বলা উচিত। মানে আমি যে কি বলবো আমি সত্যি জানি না। জাস্ট ভোলে বাবা আমারই সিরিয়াল, সেরকম একটা সিরিয়ালের শুটিং এ দাদা গেছিলেন, আর এরকম একটা ইনসিডেন্ট। লাইফ যে কতটা আনপ্রেডিক্টেবল না, সেটাই এখন মনে হচ্ছে। তো সবাইকে বলবো জাস্ট টেক কেয়ার। জানি না কি বলবো। না না হচ্ছে দাদা হঠাৎ করে এরকম একটা দুঃসংবাদ টলিপাড়া রাহুল অরুণোদয় ব্যানার্জি আর নেই। কি বলতে চাইবে, যেহেতু ওরা পরিচিত কাজ করেছে বা আহ, সত্যি মানে কোনো আহ, কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। রাহুলদার চলে যাওয়াটা না মানে মেনে নেওয়া যাচ্ছে না। আর রাহুলদার কাজ দেখে আমরা ইন্সপায়ার্ড হয়ে কাজ করতে এসেছি। রাহুলদার সাথে একসাথে আমরা একাডেমি অফ ফাইন আর্টস করেছি, এবং একাডেমি অফ ফাইন আর্টসের শুটিংয়ের সময় আমি আর রাহুলদা সেম রুম শেয়ার করতাম। সারা রাত প্রচুর গল্প, প্রচুর আড্ডা। রাহুলদার বাড়িতেও গেছি, এবং শুধু একজন অভিনেতা নয়, একজন ভালো লেখক, একজন ভালো আহ, মানুষ। হ্যাঁ মানে এটা আমি বুঝতে পারছি না, মানে এটা কি করে হলো, কিভাবে হলো। মানে সত্যি মানে খুব ভারী লাগছে। নিজের কাউকে হারালে যতটা বেদনা হয়, আজকে রাহুলদাকে হারিয়ে সেইটা আর এরকম ভাবে, এবং যেখানে রাহুলদা আবার নতুন করে রাহুলদার পার্সোনাল লাইফটাও ঠিক হয়ে গেছিল। আমি যেদিন এই খবরটা পেয়েছিলাম সেদিন রাহুলদাকে ফোন করে কংগ্রাচুলেট করেছিলাম। সহজ কথা যখন রাহুলদা শুরু করলো তখনও আমি রাহুলদাকে ফোন করে কংগ্রাচুলেট করেছি। আমার মনে হয় আজকে আজকে একটা শূন্যতার দিন, আজকে একটা বিশাল বড় লস। মানে বাংলা ইন্ডাস্ট্রির একজন ভালো মানুষ, আমার একজন খুব প্রিয় দাদাকে হারালাম, শুধু এটুকুই বলতে পারি। দাদা আজকে টলিপাড়ায় দুঃসংবাদ এবং এরকম একটা খবর যেখানে শুটিং করার পরে দীঘাতেই রাহুল অরুণোদয় ব্যানার্জি মারা যান। কি বলতে চাইবে? দেখো, এখনো আমরা কেউই এটা সিঙ্ক করতে পারিনি। বিশ্বাস করো, বিশ্বাস হচ্ছে না, কেউ না। আমরা এখানে খেলা বন্ধ ছিল 1 ঘন্টা। আমরা আম, মন রাখলাম কিছুক্ষণ। খেলা বন্ধ ছিল 1 ঘন্টা, কারণ আমরা প্রসেসই করতে পারছিলাম না, আর খেলার ওই মুডটাতেও ছিলাম না। দেখো, সব গান বাজনা সব বন্ধ, যে ডিজে চলছিল সেটা আমরা বন্ধ করে দিলাম। কারণ আমরা এখন সেলিব্রেট করে কোনো কোনো কিছু করতে ভালো লাগছে না, কারণ ওই মুডটাই নেই। লাস্ট মান্থেই দেখা হলো পডকাস্ট নিয়ে, সব নিয়ে আমাকে বললো তোর এই মাসে জন্মদিন, তো তোর একটা পডকাস্ট করি। হ্যাঁ, করো। অনেক কিছু এদিক ওদিক কথা হলো, ইয়ার্কি মারলো, এই করলো। মানে লাইফ কিরকম আনপ্রেডিক্টেবল হয়ে গেছে আমাদের আজ। আর সুস্থ মানুষ, মানে একটা মানুষ, কোনো কিছু নেই, সুস্থ মানুষ, এখনো প্রসেস করতে পারছি না। মানে জাস্ট প্রসেস করতে পারছি না, মানে বিশ্বাসই হচ্ছে না। আমরা 3-4 বার ফোন করেছি ডিফারেন্ট লোককে, যে অ্যাটলিস্ট কেউ যেন বলে দিই যে নিউজটা ফেক। হয় না, চারিদিকে যে নিউজ চলছে, ফেক নিউজ আসে, এই আসে, ওই আসে। বারবার মনে হচ্ছে যেন কেউ যেন বলুক যে নিউজটা ফেক। মানে জাস্ট মানে ইয়ে হচ্ছে না, সিঙ্ক হচ্ছে না, প্রসেস হচ্ছে না, কিছু হচ্ছে না।